মুভির শুরুতেই আমরা ছোট্ট একটি মেয়েকে দেখতে পাই। অসম্ভব সুন্দরী এই মেয়েটি দেখতে মানুষের মতো হলেও তার মাথায় ছিল দুটি অদ্ভুত শিং আর পিঠে ছিল বিশাল দুটি ডানা। সে এক আশ্চর্য পরী। তার নাম মেলিফিসিয়ান। সে বাস করত এই মায়াবী জঙ্গলের গহীনে। সে জানতো না বাইরের পৃথিবী দেখতে কেমন, কারণ এই জঙ্গল ছেড়ে সে কখনো বাইরে যায়নি। এই জাদুকরী জঙ্গল ও এখানের সব অদ্ভুত প্রাণী ছিল তার পরিবার, তার সব কিছু। এমনকি সে এর আগে কখনো কোনো মানুষকেও দেখেনি, কারণ সেই মায়াবী জঙ্গলে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ ছিল। সেখানে নানা ধরনের বিচিত্র প্রাণী মিলেমিশে থাকত। মেলিফিসিয়ান তাদের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন মেলিফিসিয়ান যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখনই হঠাৎ তার মতো বয়সী একটা ছেলেকে দেখতে পায়। মেলিফিসিয়ান তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? এখানে কি করছো? উত্তরে ছেলেটি বলল, আমি পাশের রাজ্যেই থাকি। কথা বলতে বলতেই মেলিফিসিয়ান খেয়াল করলো ছেলেটি জঙ্গল থেকে একটি রত্ন চুরি করেছে। মেলিফিসিয়ান সঙ্গে সঙ্গেই ছেলেটির হাত থেকে হিরেটি নিয়ে নিল এবং বলল, আসো, আমি তোমাকে জঙ্গল থেকে বের হওয়ার পথ দেখিয়ে দিচ্ছি। ছেলেটি বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি কি আমার বন্ধু হবে? আর আমি যদি আবার এই জঙ্গলে আসি, তাহলে কি তুমি আমার সাথে খেলবে? মেলিফিসিয়ান একটু ভেবে বলল, এটা জাদুকরী রাজ্য, এখানে তোমার আসা নিরাপদ হবে না, তারপরেও আমি ভেবে দেখব। ছেলেটি চলে যাওয়ার সময় তার সঙ্গে হাত মেলালো। হঠাৎই মেলিফিসিয়ান ব্যথায় ছিটকে সরে গেল। আসলে ছেলেটির হাতে একটি লোহার আংটি ছিল। মেলিফিসিয়ান তখন তাকে বুঝিয়ে বলল, লোহা স্পর্শ করলে পরীদের ত্বক পুড়ে যায়, তাই তুমি এরপর থেকে যখন এখানে আসবে কখনোই লোহা পরে আসবে না। এরপর ছেলেটি তার নিজের রাজ্যে ফিরে যায়। কিন্তু সমস্যা হলো, ছেলেটি যে রাজ্য থেকে এসেছিল সেই রাজ্যের রাজা সবসময় এই জঙ্গলটি দখল করার ফন্দি আঁকত। ছেলেটির নাম ছিল স্টিফেন, যার বাবা মা কেউ ছিল না। সে কারণেই সে অনেক একা ছিল। তাই সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব গভীর হতে লাগলো। তারা এটা ভুলেই গেল যে তারা দুজন দু রাজ্যের ও একে অপরের শত্রু রাজ্য। বছরের পর বছর তারা একসাথে খেলাধুলা করে বড় হলো। এখন তাদের দুজনের বয়স 16 হয়ে গিয়েছে। ছোটবেলার সেই বন্ধুত্ব এখন ভালোবাসায় রূপ নিয়েছে। মেলিফিসিয়ান তার সরল মনে ভাবতো, মানুষ হয়তো পরীদের শত্রু নয়, তারা হয়তো অনেক দয়ালু, কিন্তু মানুষের মনের গহীনে যে গভীর লোভ লুকিয়ে থাকে সে তা মোটেও জানতো না। এরপর মাঝখানে অনেকদিন তাদের দেখা হয়নি। মেলিফিসিয়ান তখনও বুঝতে পারেনি যে স্টিফেনের মনের ভালোবাসার থেকে ক্ষমতার লোভ অনেক বেশি। একদিন মেলিফিসিয়ান তার জঙ্গলে বসেছিল। ঠিক তখনই তার কাছে খবর এলো পাশের রাজ্যের রাজা জঙ্গল আক্রমণ করার জন্য বিশাল সেনাবাহিনী নিয়ে আসছে। মেলিফিসিয়ান ছিল এই জঙ্গলের পরী, তাই সে খুব ভালোভাবেই জানতো কিভাবে তার জঙ্গলকে রক্ষা করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সে এখন আগের থেকে খুব বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সে রাজার সামনে গিয়ে বলল, তুমি আমার জঙ্গলে প্রবেশ করতে পারো না। অহংকারী রাজা তখন উত্তর দিল, আমি তোমার অনুমতির তোয়াক্কা করি না। এই বলে রাজা সৈন্যদেরকে আদেশ দিলেন, ওকে শেষ করে দাও। সৈন্যরা জঙ্গলে আক্রমণ করতে যাবে এমন সময় ঘটল এক অদ্ভুত ঘটনা। জঙ্গল থেকে বিভিন্ন ধরনের প্রাণী বেরিয়ে এলো এবং সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। রাজা ও তার সেনাবাহিনী মারাত্মকভাবে আহত হলো। অন্যদিকে বাকি সৈন্যরা ভয়ে পালাতে শুরু করলো। তারা বুঝতে পারলো এই মায়াবী শক্তির সাথে কখনোই লড়াই করে জেতা সম্ভব নয়। পরাজিত হয়ে রাজা ও সৈন্যরা প্রাসাদে ফিরে গেল। রাজা অনেক বৃদ্ধ ও অসুস্থ হয়ে পড়েছেন, তাই তিনি তার সভাসদদেরকে ডেকে বললেন, তোমরা জানো ওই জঙ্গলে অফুরন্ত সম্পদ আছে। আমি চেয়েছিলাম সেটা দখল করতে, কিন্তু আমার শরীরের যে অবস্থা, আমি আর যুদ্ধ করতে পারবো না। তবে আমি কথা দিচ্ছি, যে বীর ওই মেলিফিসিয়ানকে হত্যা করতে পারবে তার হাতে আমি আমার মেয়েকে তুলে দিব এবং সে হবে পরবর্তী রাজা। তখনই হঠাৎ ভিড়ের মধ্য থেকে এক যুবক বেরিয়ে এলো। সে বলল, আমি পারবো এই কাজ করতে। এই যুবকটিকে জানেন? এ আর কেউ নয়, এ হলো স্টিফেন, যে ছোটবেলায় মেলিফিসিয়ানের সঙ্গে খেলতো। এরপর স্টিফেন জঙ্গলের দিকে রওনা করে। বহু বছর পর তাকে দেখে মেলিফিসিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত বছর কোথায় ছিলে? আমাকে তোমার মনে পড়েনি? স্টিফেন তখন চালাকি করে উত্তর দিল, বিশ্বাস করো, আমি তোমাকে ভুলিনি। আজ আমি এখানে এসেছি তোমাকে বাঁচাতে। আমাদের রাজা তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে, তোমাকে সাবধানে থাকতে হবে। এরপর তারা অনেকক্ষণ গল্প করলো। মেলিফিসিয়ান বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে সে তা জানতো না, সেজন্যই তার কথা বিশ্বাস করলো। স্টিফেন ছিল প্রচুর লোভী একজন ব্যক্তি। এরপর সে কৌশল করে মেলিফিসিয়ানকে অজ্ঞানের ওষুধ খাইয়ে দিল।
মেলিফিসিয়ান যখন গভীর ঘুমে চলে গেল, তখনই স্টিফেন তাকে মারার জন্য ছুরি বের করলো। কিন্তু ছোটবেলার কথা মনে করে তার হাত কেঁপে উঠল। সে তাকে আর মারতে পারল না। কিন্তু রাজার শর্ত পূরণ করার জন্য সে মেলিফিসিয়ানের বিশাল দুটি ডানা শরীর থেকে কেটে আলাদা করে ফেলল। পরদিন যখন সকালে মেলিফিসিয়ানের জ্ঞান ফিরল, সে তার পিঠে তীব্র ব্যথা অনুভব করলো আর দেখলো তার শখের ডানা দুটি আর নেই। তার আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। এখন সে আর উঠতে পারবে না। সে আর সেই শক্তিশালী পরী নেই। অন্যদিকে স্টিফেন সেই কাটা ডানা দুটি নিয়ে রাজার কাছে গেল। সেখানে গিয়ে বলল, আমি আমার কথা রেখেছি, আপনার শত্রুকে শেষ করে দিয়েছি। এরপর রাজা খুশি হয়ে তাকে সিংহাসন ও রাজকন্যা দুটি দিয়ে দিলেন। এত বড় বিশ্বাসঘাতকতা করে স্টিফেনের রাজা হওয়ার স্বপ্ন পূরণ হলো। অন্যদিকে জঙ্গলে মেলিফিসিয়ান ভাঙ্গা হৃদয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে আর আগের মতো উঠতে পারছে না, তাই তার খুব কষ্ট হচ্ছে। তখনই সে দেখলো এক শিকারী একটি কাককে মেরে ফেলার চেষ্টা করছে। মেলিফিসিয়ান তখন জাদু দিয়ে কাকটিকে মানুষ বানিয়ে দিল। এটা দেখে শিকারী সেখান থেকে পালিয়ে গেল। এরপর কাক থেকে মানুষ হওয়া লোকটি জিজ্ঞেস করলো, তুমি আমাকে বাঁচালে কেন? মেলিফিসিয়ান তখন বলল, জানি না, হয়তো আমার মায়া হয়েছিল। এটা শুনে লোকটি বলল, তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছো, বিনিময়ে আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো। তোমার সকল আদেশ মেনে চলবো। তার এই কথা শুনে মেলিফিসিয়ান রাজি হয়ে তাকে তার সঙ্গে রেখে দিল। এরপর থেকে কাকরূপী সেই মানুষটি সেই রাজ্যের সব খবর নিয়ে আসতো। তার মাধ্যমেই মেলিফিসিয়ান জানতে পারলো যে স্টিফেন রাজা হওয়ার জন্যই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই চরম সত্যিটি জানার পর মানুষের প্রতি তার বিশ্বাস পুরোপুরি উঠে গেল। মেলিফিসিয়ান প্রতিজ্ঞা করলো সে এটার প্রতিশোধ নিবে। এর কিছুদিন পর স্টিফেনের ঘরে এক কন্যা সন্তান জন্ম নিল। পুরো রাজ্যে তখন উৎসব শুরু হয়ে গেল। তাদের এই উৎসবের ভিড়ে মেলিফিসিয়ান চুপি চুপি রাজ্যে প্রবেশ করলো। সুযোগ বুঝে মেলিফিসিয়ান সেই বাচ্চাটির কাছে গেল। ছোট্ট এই শিশুটির নাম অরোরা। রাজকন্যাকে আশীর্বাদ করার ছলে মেলিফিসিয়ান তাকে অভিশাপ দিল। যেদিন এই মেয়েটির 16 বছর পূর্ণ হবে, সেদিনই সূর্য অস্তের আগে সে একটি চরকার কাঁটায় আঙ্গুল ফোটাবে। তারপর সে গভীর ঘুমে চলে যাবে, যেটা প্রায় মৃত্যুর সমান। রাজা এটা শুনতে পেয়ে তাকে বলল, দয়া করে আমার মেয়ের উপর প্রতিশোধ নিও না। মেলিফিসিয়ান বলল, আমিও একটা মেয়ে ছিলাম, তুমি আমার সাথে যা করেছো মনে আছে? কিন্তু স্টিফেনের অনুরোধ দেখে মেলিফিসিয়ানের দয়া হলো। সে বলল, ঠিক আছে, একটা উপায় আছে। যদি সত্যিকারের ভালোবেসে কেউ তাকে স্পর্শ করে তাহলে তার ঘুম ভাঙবে। কিন্তু ভীত রাজা তখন রাজ্যের সব চরকা পুড়িয়ে ফেলার নির্দেশ দিল আর 3টি ছোট ছোট পরীর হাতে তার মেয়েকে তুলে দিয়ে বলল, তোমরা একে নিয়ে এই রাজ্যের বাইরে চলে যাও। তার 16 বছর পূর্ণ হলে তবেই তোমরা ফিরে আসবে। এরপর স্টিফেন সেই মায়াবী জঙ্গলে আক্রমণ করতে চাইল, কিন্তু মেলিফিসিয়ান তার শক্তি দিয়ে বিশাল কাটার দেয়াল তুলে জঙ্গলকে সুরক্ষিত করলো। এরপর আমরা দেখি ছোট্ট অরোরাকে। 3টি পরী তাকে নিয়ে দূরে এক কুঁড়ে ঘরে থাকতো। তারা ছিল বড্ড উদাসীন। বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় সেটা জানতো না। কিন্তু মেলিফিসিয়ান সবসময় আড়াল থেকে অরোরাকে নজরে রাখতো। অরোরা যখন পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, মেলিফিসিয়ান তখন তাকে বাঁচিয়ে নেয়। আবার যখন অরোরা ক্ষুধায় কাঁদতে থাকে, তখন মেলিফিসিয়ান তাকে খাবারের ব্যবস্থা করে দেয়। এভাবেই সে অরোরাকে সবসময় প্রোটেক্ট করত। ছোট্ট অরোরা মেলিফিসিয়ানকে দেখে ভয় পেত না, বরং মিষ্টি করে হাসতো। এই হাসি দেখে কঠোর মেলিফিসিয়ানের মন গলতে শুরু করলো। আসলে মেলিফিসিয়ান তো খারাপ ছিল না, পরিস্থিতি তাকে এরকম বানিয়েছে। এভাবেই ধীরে ধীরে অরোরা বড় হয়ে উঠল। এখন তার বয়স 15 হয়ে গিয়েছে। মেলিফিসিয়ানের দেওয়া অভিশাপ ফলতে আর মাত্র 1 বছর বাকি। অরোরা কখনো বাইরের পৃথিবী দেখেনি, তাই তার মনে এটা নিয়ে খুবই কৌতূহল। একদিন সে সীমানার কাছে গিয়ে চারদিকে তাকাতে লাগলো। হঠাৎ তার মনে হলো এখানে কেউ আছে। তাই সে বলে উঠল, এখানে কেউ থাকলে বেরিয়ে এসো, আমার মনে অনেক প্রশ্ন আছে। তখনই ভিতর থেকে মেলিফিসিয়ান বেরিয়ে এলো। তাকে দেখা মাত্র অরোরা চিৎকার করে উঠল, তুমি তো আমাকে ছোটবেলায় দেখাশোনা করতে, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আমি তোমাকে চিনি। আর তোমার সঙ্গে যে একটি কাক থাকে ওকেও আমার খুব ভালো লাগে। কিন্তু এসব উত্তর মেলিফিসিয়ান আশা করেনি। এসব কথা শুনে তার মনের ভিতরে আনন্দ ছড়িয়ে পড়ল। আসলে মেলিফিসিয়ান খুবই ভালো পরী ছিল, তাই তো অরোরার এসব কথা শুনে তার শক্ত মন গলে নরম হয়ে গেল আর সে অরোরাকে ভালোবেসে ফেললো। এখন সে আর চায় না 15 বছর আগে দেয়া অভিশাপটি এখন সত্য হোক।
এরপর তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। সে যখন জাদু দিয়ে অভিশাপ তুলে নেওয়ার চেষ্টা করলো, তখন সে বুঝতে পারলো এতদিন পর তার দেয়া এই শক্তিশালী অভিশাপ তুলে নেওয়া সম্ভব নয়। এদিকে অরোরা 16তম জন্মদিন ঘনিয়ে আসছে। মেলিফিসিয়ান প্রার্থনা করতে লাগলো অরোরা যেন দ্রুত তার ভালোবাসার মানুষকে খুঁজে পায়, যাতে তার অভিশাপটি কেটে যায়। একদিন বনের মধ্যে অরোরা মেলিফিসিয়ানকে জিজ্ঞেস করলো, অন্যান্য পরীদের তো ডানা থাকে, কিন্তু তোমার ডানা নেই কেন? মেলিফিসিয়ান তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমারও ডানা ছিল, খুব বড় আর শক্তিশালী, কিন্তু এক লোভী মানুষ সেগুলো চুরি করে নিয়েছে। ডানাগুলো নিয়ে আমি খুব খুশি ছিলাম, আকাশে অনেক দূর পর্যন্ত উঠতে পারতাম। আমার ডানাগুলোর জন্য মন কেমন কেমন করে। এটা বলতে বলতে মেলিফিসিয়ানের চোখে পানি চলে আসে। অরোরা তখন বলে, চিন্তা করো না, কালকেই আমার 16তম জন্মদিন। আমি বাবার কাছে অনুমতি নিয়ে তোমার কাছে চলে আসব। তুমি একা নও, আমিও তোমার সঙ্গে আছি। কিন্তু মেলিফিসিয়ান তো জানতো এটি সম্ভব নয়। যদি কালকে অরোরা তার সত্যিকারের ভালোবাসা খুঁজে না পায়, তাহলে সে আর কখনোই জাগবে না। আর একদিনের ভিতরে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া অসম্ভব। অরোরা যখন বাড়ির দিকে ফিরছিল, পথে সে একটি ছেলেকে দেখতে পায়। সে ছিল পাশের রাজ্যের রাজপুত্র। এই সুদর্শন ছেলেটির নাম ফিলিপ। প্রথম দেখাতেই দুজনকে দুজনের ভালো লেগে যায়। অরোরা বাড়িতে ফিরে ওই তিনজন পরীকে বলে, আমি আর এখানে থাকবো না, আমার গডমাদার মেলিফিসিয়ানের কাছে চলে যাব। তখনই পরীরা তাকে আসল সত্য ঘটনা বলে দেয়। তারা বলে, মেলিফিসিয়ানের জন্যই তোমার বাবা তোমাকে আমাদের সঙ্গে এখানে পাঠিয়েছে, আর মেলিফিসিয়ানই তোমাকে অভিশাপ দিয়েছিল। এটা শুনে অরোরা বিশ্বাস করতে পারে না, তাই সে ছুটে যায় মেলিফিসিয়ানের কাছে। কান্নাজড়িত কণ্ঠে মেলিফিসিয়ানকে জিজ্ঞেস করে, পরীরা যে কথাগুলো বলেছে তা কি সত্যি? মেলিফিসিয়ান তখন অনুতপ্ত হয়ে সত্যটা স্বীকার করে, তখন আমি রাগের বশে তোমাকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমি এখন আর চাই না সে অভিশাপটি সত্য হোক। এটা শুনে অরোরা তাকে ভুল বুঝে কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদে চলে যায়। সেখানে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু স্টিফেন তার মেয়েকে জড়িয়ে না ধরে রেগে গিয়ে বললেন, তুমি আজকে কেন এখানে এসেছো? আর একটা দিন অপেক্ষা করতে পারলে না? তিনি সেনাদেরকে হুকুম দেয় অরোরাকে একটি ঘরে বন্দি করে রাখার জন্য, কিন্তু তাতে কোনো লাভ হলো না। অরোরা কোনো এক জাদুর টানে প্রাসাদের গোপন কুঠুরিতে চলে গেল। সেখানে গিয়ে পুরনো ভাঙ্গা চরকার কাঠায় সে আঙ্গুল ছোঁয়ালো, আর সাথে সাথেই সে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ল। এটা দেখে রাজা প্রায় পাগল হয়ে গেল। অন্যদিকে মেলিফিসিয়ান এই খবর শুনে ভেঙে পড়ল। সে ভাবল রাজপুত্র ফিলিপ যদি অরোরাকে চুমু দেয়, তাহলে হয়তো তার ঘুম ভাঙবে। তাই সে তার জাদু দিয়ে ফিলিপকে উঠিয়ে নিয়ে প্রাসাদে নিয়ে গেল। অন্যদিকে সেখানে থাকা তিনজন পরী রাজাকে বলল অরোরাকে চুমু খেতে। আপনি তো অরোরার বাবা, হয়তো আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন। কিন্তু স্টিফেন বলল, আমি তার সত্যিকারের ভালোবাসা হতে পারি না। আমি মেলিফিসিয়ানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, তাই আমি এ শাস্তি পাচ্ছি। যখন মেলিফিসিয়ান ফিলিপকে নিয়ে এলো, তখন ছেলেটি অরোরার কাছে গেলেও অরোরা আর জাগলো না। তখন মেলিফিসিয়ান বুঝলো এই ছেলেটি অরোরাকে সত্যিকারের ভালোবাসে না। এই দৃশ্য দেখে মেলিফিসিয়ান হতাশ হয়ে গেল। সব আশা শেষ দেখে মেলিফিসিয়ান কান্নায় ভেঙে পড়ল। সে অরোরার কাছে ঝুঁকে পড়ে বলল, আমি তোমাকে এতটা মিস করব, তোমার হাসি আমি কখনোই ভুলতে পারবো না। কাঁদতে কাঁদতেই সে অরোরার কপালে একটি চুমু খেলো। তারপর সে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে কেউ তাকে ডাকছে। মেলিফিসিয়ান বুঝতে পারলো এটা অরোরার গলা। অরোরা ঘুম থেকে জেগে উঠেছে, তার মানে সে তার সত্যিকারের ভালোবাসাকে পেয়ে গিয়েছে। ঠিক ধরেছেন, তার সত্যিকারের ভালোবাসা ছিল মেলিফিসিয়ান, কারণ সে তাকে পুরো মন দিয়ে ভালোবেসেছিল। জেগে উঠে অরোরা বলল, আমি তোমার সঙ্গে জঙ্গলে থাকতে চাই। মেলিফিসিয়ান তাকে নিয়ে যাওয়ার আগেই স্টিভেনের সেনারা মেলিফিসিয়ানের উপর লোহার জাল ফেলে দিল। লোহার জাল যেটা পরীদেরকে আগুনের মতো পোড়ায়। সে কারণে মেলিফিসিয়ান অসহায় হয়ে পড়ল। তখনই সে তার কাককে ড্রাগনে পরিণত করলো। ড্রাগন আগুনের ফুলকি দিয়ে সব সেনাকে পুড়ে ছাই করে ফেললো। এরপর মেলিফিসিয়ানও মুক্ত হলো। তখনই রাজা লোহার ড্রেস পরে বাকি সেনাদেরকে নিয়ে মেলিফিসিয়ানকে আক্রমণ করতে আসলো। সে মেলিফিসিয়ানকে চিরতরে শেষ করতে চায়। অন্যদিকে অরোরা দেখতে পেল একটি খাঁচায় দুটি ডানা লাফাচ্ছে। মেলিফিসিয়ান তার কাছাকাছি থাকার জন্য ডানা দুটো তার কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছিল। অরোরা এটা বুঝতে পেরে ডানা দুটিকে মুক্ত করে দিল। ডানা দুটো ফিরে পেয়ে মেলিফিসিয়ান আবার শক্তিশালী হয়ে উঠল। সে স্টিফেনকে নিয়ে আকাশে উঠল, কিন্তু তাকে উপর থেকে ফেলে দিল না। উল্টো স্টিফেন তাকে আক্রমণ করলো।
এরপর তারা উপর থেকে পড়তে শুরু করলো। স্টিফেন মরিয়া হয়ে মেলিফিসেন্টের ডানা ধরে টানতে শুরু করলো, যাতে সে আর উঠতে না পারে। ঠিক মাটিতে আছড়ে পড়ার আগে মেলিফিসিয়ান ডানা মেলে উড়ে গেল, আর স্টিফেন মাটিতে পড়ে সেখানেই মারা গেল। অবশেষে সবকিছু শান্ত হয়ে গেল। মেলিফিসিয়ান দুই রাজ্যের মাঝখানে থাকা কাঁটাগুলো সরিয়ে দিল এবং দুই রাজ্য এক হয়ে গেল। সে অরোরাকে দুই রাজ্যের রানী ঘোষণা করলো। মানুষ আর পরীরা মিলেমিশে একাকার হয়ে গেল। এভাবেই যে ভিলেন ছিল সে হয়ে গেল গল্পের আসল হিরো। এখানেই শেষ হয়ে গেল মুভিটি।